না নিজেদের খাওয়ার জন্য নিচ্ছে তোমার। হ্যাঁ 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 বাইরে লইলে তো ভালো। হ্যাঁ শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এই তো বাড়ির সামনে দেখেন ইট আনা হয়েছে। কালকে বিকালবেলা এক গাড়ি আনছে, সন্ধ্যার পর এক গাড়ি আনা হলো। এই ইটগুলো আর কি আজকে ভিতরে ঢোকাবে, তো দেখতে পাবেন। তো চলুন আজকে কি কি করি, আজকের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব। ডেইলি ব্লগ তো মানেই হচ্ছে প্রতিদিনের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করা। তো এই তো আজকে বৃহস্পতিবার, বাজে এখন 6:15। তো যাই কাজে লেগে যাই। ভাত বসাবো এখন। ওই যে পাখিগুলো উড়ে যাচ্ছে, কি সুন্দর। বাইরেটা একটু কুয়াশা কুয়াশা, ঠান্ডা ঠান্ডা। ঘরে মশার অভাব নেই, আমরা হলো মেহমান, ওদেরই বাসা, মশারই বাসা এটা। এত মশা, এই যে এগুলো সব মশা। বাথরুমে তো অভাব নেই, সন্ধ্যার পর কামান নিয়ে রেডি হয় মনে হয়, আমাদের উড়ে ফেলবে একদম। এই যে ঢুকতেছে মশার দুনিয়া এটা। 6:40 বাজে, ওই যে সূর্য দেবতা উঠতেছে। একটু আগে দেখালাম, তখন দেখা পাই নাই, এখন উঠতেছে কি সুন্দর লাল হয়ে। এই যে আমাদের বাসার সদস্য এরা। এই যে একটা বসে আছে, ওই যে একটা বসে আছে। ওই যে এখানে কুড়া আর ভাত দিয়ে খাবার তৈরি করা হইতেছে। অফিস যাওয়ার আগে সকালের ডিউটি এটা। ও তোমার তো আজকে যে ইটের জন্য হোন্ডা নিয়ে যাবে না? না, আমি তো 10:30 11টা। খাইতেছে ওই পাশে মুরগি, দেখে আসি কে করে। দেখি তোমার মাথায় কি কোন জায়গায় গেছিলে? এই যে এরাও খাচ্ছে।
দেখা যাবে না, ছিটে ছিটে শেষ করে দেয়, এটা ফালাই দেয় সব খাবার। বাইরে ছাড়া হয় না তো, এর জন্য সব ছিটে ছিটে মনে করে যে ওই মাটি যেমনে ছিটাও না, ছিটে ছিটে খায়। এনে যেমনে ছিটাই আর সবগুলো টুকে টুকে খায় ওই জায়গা থেকে। বস 4টার বস এখানে। একটা জিনিস দেখাই, এটা হচ্ছে জামরুল গাছ। এই দেখেন জামরুল গাছের ফুল, ফুলই বলবো আমি, আসলে দেখি নাই, হইলে মানে কি হচ্ছে দেখা যাবে, বোঝা যাবে। তো এই তো অনেক আসতেছে, এই যে দেখেন, এই যে দেখেন, যে মারামারি লাগছে। মুরগি খাবে সব, মুরগিদের খাইতে দেবে না। এই যে অনেক মিষ্টি জামরুল গুলো, অনেক স্বাদ। উমা এদিকে চুড়ি বানাচ্ছে, চুড়িটা কমপ্লিট হলে বুঝতে পারবেন কেমন হলো চুড়িটা। অনেক কষ্ট, অনেক পরিশ্রম। এই সিল্কি সুতা তো একটু এই করে রাখতে অসুবিধাই হয়, খুব সাবধানে কাজ করতে হয় এই সুতা দিয়ে। রেশমি সুতা ভুলে গেছিলাম আর কি। তো যাই হোক, কমপ্লিট হওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব। কমপ্লিট হবে আরো 2-3 বছর পরে। 2-3 বছর। তো কালকে বিকালে শেয়ার করলাম যে এইগুলো আনা হয়েছে, এগুলো এখন এই যে দাদা গুছাচ্ছে ভিতরে না, যে এগুলো এখানে এনে গুছিয়ে গুছিয়ে রাখতেছে। এই যে ইট, এখানে দুই গাড়ি ইট আছে। গাড়ি বলতেছে, স্মার্ট। এই যে এখান থেকে নিয়ে ঘরের ভিতরে এখানে গুছিয়ে রাখতেছে। তো ওদিকে সবজি আসছে, দেখি তো সবজি দেখা যায় কি কি নিয়ে আসলো। আপনাদের একটা মানে ডাক শোনাবো, খুব মিষ্টি সুন্দর, দেখি ডাকে কিনা। এতক্ষণ তো ডাকলো। ডাকবে না এখন, কোকিলের ডাক আর কি। আমার খুব ভালো লাগে কোকিলের ডাক, ঘুঘুর ডাক। কই গেল সবজির লোকটা? এখানে ভ্যানে করে সবজি নিয়ে আসে আর কি। আমি তো বাজার থেকে কিনি, তারপরেও দেখি ভ্যানে কি কি আছে, যদি পাই তাকে। এলাম না, আইসা সবজি আলারে চলে গেছে। রোজার দিন তো সবাই ঘুমিয়ে আছে, এর জন্য আইসা তাড়াতাড়ি চলে গেছে। থাকা যা আছে আজকে তাই দিয়ে রান্না করব। আজকে বৃহস্পতিবার, ডাল ভাত রান্না করি, ডিম ডাল ভাত। কালকে শুক্রবার। এখানে 2টা ঘুঘু বসে আছে, ঘুঘু পাখি। কি সুন্দর ঘুঘু পাখি বসে আছে এখানে। আমাদের এদিকে চারপাশে এসে জমি সবজি বনে, শশা বুনছে এদিকে, তারপরে যে এদিকে পুরাটায় হচ্ছে শশা বোনা হয়েছে এদিকে। এই যে সকালবেলা আজকে আমার আর রুমার খাওয়া হচ্ছে বাসি, মানে করকরা ভাত, আর হচ্ছে কালকের তরকারি একটা মাখছি, খাবো 2জন।
সকালবেলা আজকে রান্না করি নাই, দুপুরে একদম রান্না করবো, তো এগুলোই খেয়ে নিই। তাই নাকি মা? বলো আজকে কি হয়েছে? আমাকে ফোকাস করেছো? হ্যাঁ, বলো আজকে কি করছে? আজকে মুরগি দুইটা হচ্ছে মানে অনেক স্বাস্থ্যসম্মত মুরগি তো বেরিয়ে গেছিল, দুইজনে মিলে ধরলাম। ও মানে এরকম ধরতে গেছে তো উড়ে এই ঘরে চলে আসছে। পরে এখন আমি আর ও মিলে ধরলাম মুরগি দুইটা, ধরে তাই খাসাই। আবার ভয়ে আছি কি হয় কখন বেরিয়ে যায়। খাই দিতেছি, পোলাপান খাওয়াই দিলে মনে হয় যে খাই। মা লাইটের জন্য আমার ফোকাস করতেছে না, এইদিকে ধরো, উঁচা করে ধরো। এখন দেখা যাচ্ছে আমার। মায়ের খাওয়াই দিলে মায়ের হাতে সুসুরি করে বলে। হ্যাঁ, শাকিল ভাই আসছে। অনেকগুলো আনা হয়ে গেছে। ওই যে করে ফালাইছে দেখে আপনার সমস্যা হয়েছে। কতগুলো আনা হলো দেখে আসি। এই যে এইটুকু রয়েছে, এগুলো রয়েছে এখানে। এই যে বড়া ছিল এগুলো আনা হয়েছে। এই যে এগুলো ভাঙা, কালকে ফালাইছে না করে ভেঙে গেছে কিছু ইট। এই দেখেন কিভাবে ফালাইছে। একটু গুছায়, যে এইভাবে গুছায় রাখলে ওই ভাইয়া নিতে তাড়াতাড়ি হয়তো নিতে পারতো, সুবিধা হইতো। তো এই যে উল্টা পাল্টা এগুলি গুছায় উঠে নিতে সমস্যা। বললো কালকে এসে আবার নিবে আর কি, কালকে শুক্রবার, কালকে সকাল সকাল আবার সব, কালকে মনে হয় শেষ দিবে নিয়ে। কত পরিশ্রম করে মানুষ। আপনি কি ভাই রোজা? সেটাই কষ্ট। তাই তো আমি এটা তো সম্ভব না। কয়েকদিন ছিলাম প্রথম পরে এই বিকালবেলা মানে কথা কইলেও শব্দ আসে না। যে পরিশ্রমের কাজ। আমি তো আপনাদের প্রায় দেখি যে আপনার বাচ্চা নিয়ে আসেন স্কুল থেকে। হ্যাঁ, আমি ওইভাবে তো চিনতাম না। কালকে তখন আসছি, আসার পরে আমি যখন দিকে ঢুকে ঠিকই করি। ওর বাবা বলতেছে যে তোমাকে চিনে। আমার পোলাও ভর্তি করছিলাম ল্যাবরেটরিতে। ও 9-এ ভর্তি করে এই যে জুন মাসে করবে না। 8 মাসে করে আমার 2 লাখ টাকা। এবারে তো এই ল্যাবরেটরি তো খরচ কম না। অনেক খরচ, অনেক। এখন পড়বে না কি করে? পোলাপান কাজ করবে এটা সহ্য হয়, কিন্তু এই যে একটু খালি পড়বে। পড়াশোনা করলে যে ভালো এটা বুঝবে একদিন। আমি পড়তে পারি না অর্থের অভাবে, আর আমি পোলাপান ইচ্ছা করে পড়ে অর্থের অভাবে পড়তে পারি না, যেটা সত্যি কথা। আর আপনি কত চেষ্টা করলেন, এই ছেলেটা পড়লো না। ভালো স্কুলেও তো ভর্তি করে দিছিলেন, ল্যাবরেটরি স্কুল তো ভালো। আমি একটু সুবিধা পাইছিলাম। ও ল্যাবরেটরির যে মালিক, তো মালিকের সাথে আমার ভালো একটা সম্পর্ক ছিল। বুঝছি। ভর্তির খরচ কম নিছে, মাসিক বেতনের সব স্কুলের ভিতরে সবচেয়ে বেতন কম ছিল। চিন্তা করেন, এত মানে সাপোর্ট করছে তারা যে না ছেলেটা তাও পড়ুক, কিন্তু পড়বে না। চলেন চলেন আরিয়ান সাহেব। আরিয়ান অঙ্ক করছিলি? এদিকে সারামনি আসে নাই আজকে।
ডালের কালারটা সাদা সাদা হয়েছে। হচ্ছে পাতাকপির ঘন্ট কেটে রাখছি, তো রান্না করে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন সবাই।